হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। আর আজকে একটা ছোট্ট ঘুরো ঘুরো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো দেখা যাক আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তোমরাও আমার সঙ্গে সবাই ঘুরে নাও। আমরা চলে এসেছি রাঁচির পাহাড়ি মন্দিরে। তো আমরা এখন উঠবো মন্দিরে। 350-400 সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হবে। চলো দেখা যাক কেমন কষ্ট হয়। ওপরে ওঠার পরে ভিউটা খুব সুন্দর, পুরো রাঁচি শহরটা ওপর থেকে দেখা যায়। চলো দেখাই তোমাদের। চলো যাই, এবার আমরা শুরু করি সিঁড়ি ভাঙা। বরফের মতন ঠান্ডা সিঁড়িগুলো, সব সিঁড়িতে নাম্বার দেওয়াই আছে। এইদিকেও দেখো, যাওয়ার পথেই শিবলিঙ্গ। এখানেও এটি মূলত শিব মন্দির, তো শিবলিঙ্গ দেখা যাবে যেতে যেতে। অনেক জায়গায় আমরা দেখতে পাবো শিবলিঙ্গ, সুন্দর পিতলের শিবলিঙ্গ দেখা যাচ্ছে। ওঠার পথে আরো একটা মন্দির দেখতে পাচ্ছি আমরা। এটা কি ঠাকুর ঠিক জানি না। ও, কালী ঠাকুর। হ্যাঁ, মা কালী। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2140 ফুট উপরে, আর সমতল থেকে রাস্তা থেকে এই মন্দিরটি 350 ফুট উপরে। আর আমাদের এই মন্দিরে পৌঁছতে গেলে রাস্তা থেকে টোটাল 468টা সিঁড়ি ভাঙা লাগবে। এখানে মনে হচ্ছে সামনে উঠে আরো একটা মন্দির আছে। এখানেও শিবলিঙ্গ আছে। আমরা 200 ঘরে চলে এসেছি সিঁড়ি গুনতে গুনতে। দেখতেই পাচ্ছ, অলমোস্ট 200 কমপ্লিট করে ফেলেছি। আর খুব বেশি দূর না, পৌঁছে যাবো। আমার মনে হয় যে সময়টা যেখানে মানে একটা পুজো সিজন হয়, চলো চাঁদের পাহাড় দেখতে পাবো একদিন না একদিন। উঠতে উঠতে উঠেই যাচ্ছি। আমি তো খেয়ালই করিনি, এখান থেকে কিন্তু সুন্দর রাঁচি শহরের দৃশ্য দেখা যাচ্ছে। একটু ধোঁয়াশার জন্য পরিষ্কার না, কিন্তু সামনাসামনি ভালোই দেখা যাচ্ছে রাঁচি শহরটাকে। হয়তো ক্যামেরায় অত ভালো আসছে না। এই দেখো, এই দিক থেকে রাঁচি শহরটাকে সুন্দর আসছে। দেখো তোমরা, বড় খাম্বা মতন একটা, এর ওপরটা আমি দেখাতে পারছি না কারণ এটা অনেক উঁচু। এটাতেই নাকি ভারতের সব থেকে বড় পতাকাটা টানানো ছিল, যদিও পতাকাটা এখন নেই। পতাকাটা ছিঁড়ে গেছে হাওয়ায়, শুধু খাম্বাটাই আছে। দেখে নাও, এর মাথা কোথায় আমি জানি না। উপর থেকে যদি দেখা যায় তোমাদের দেখিয়ে দেবো। অবশেষে আমরা মনে হয় চলে এসেছি সেই গন্তব্যস্থল। সিঁড়ি ভাঙতে ভাঙতে, এই কতগুলো সিঁড়ি ছিল টোটাল? 400টা। 96। ও 96, তাহলে 400 থেকেও বেশি হবে এই সিঁড়িগুলো ভাঙলে। দীর্ঘ প্রতীক্ষার পরে চলে এসেছি।
এই সেই বিখ্যাত রাঁচির পাহাড়ি মন্দির। এখানে সিঁড়িগুলো খুব খাড়া, একটু সাবধানে উঠতে হবে। অবশেষে বহু বছরের সেই পুরনো মহাদেব দর্শন হতে চলেছে। তোমরা আমার সঙ্গে দর্শন করো। এসো তাহলে তোমাদের সঙ্গে এই মন্দিরের ইতিহাসটা তাহলে এবার বলা যাক। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির এই পাহাড়ি মন্দিরের গল্প কিন্তু বেশ মজার। পাহাড়ে অবস্থিত শিবের এই মন্দিরটি স্বাধীনতার আগে ব্রিটিশদের দখলে ছিল। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত শিবের এই মন্দির পাহাড়ি মন্দির নামে পরিচিত। পাহাড়ি বাবা মন্দিরের পুরনো নাম ছিল তিরিবুরু, যা পরে ব্রিটিশদের ভাষায় হ্যাঙ্গিং গ্যারিতে পরিবর্তিত হয়। কেন হ্যাঙ্গিং গ্যারি নাম হয়েছে সেটাও এবার তোমাদের সঙ্গে বলছি। হ্যাঙ্গিং গ্যারির নাম হওয়ার কারণ, ইংরেজ আমলে ইংরেজরা নাকি স্বাধীনতা সংগ্রামীদের এখানে ফাঁসিতে ঝোলাতো শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। সেই থেকে হ্যাঙ্গিং গ্যারি নামটা হয়েছে। তবে স্বাধীনতার পরে কিন্তু এখানেই প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়, আর সেটা উত্তোলন করেন একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী। আর এটাই সেই মন্দির যেখানে ধর্মীয় পতাকার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলিত হয়। আর সেই থেকে স্বাধীনতার পর থেকেই প্রত্যেক বছর স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসে কিন্তু এখানে জাতীয় পতাকা উত্তোলিত হয়ে চলেছে। পাহাড়ি মন্দিরে একটি পাথর রয়েছে যার মাঝখানে লেখা রয়েছে স্বাধীনতার বার্তা। আর এই প্রত্যেক বছর যে জাতীয় পতাকা উত্তোলন হয়, সেটা উত্তোলন করা হয় এখানে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আর সম্মানে। এই যে সেই খাম্বা, যেটা তোমাদের আমি নিচ থেকে দেখাতে পারিনি, এখান থেকেও আমি মাথাটা দেখাতে পারছি না, কিন্তু এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে। আর এটার মাথায় সেই সব থেকে বড় পতাকাটা নাড়ানো ছিল, ভারতের সব থেকে বড় পতাকা। খাম্বাটার মাথাটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু মাথাটা আসছেই না। দেখি একটু নিচের দিক থেকে আবার দেখতে হবে। এখানে আসলে উপরে ছাদ থাকায় আমি উপরের দিকটাও দেখাতে পারছি না। সম্পূর্ণ রাঁচি শহরটা অসাধারণ লাগছে দেখতে। আমি বাজাতেই পারছি না। সামনে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, হিন্দি অত আমি ভালো পড়তে পারি না, বাট এটা আমি পড়ে ফেলেছি, মনস্কামনা পূর্তিস্থল। হ্যাঁ, এখানে এই যে লাল কাপড়গুলো, এগুলো সবাই নিজের মনের, আমরা যেটাকে বলি না মানত করা কি মানসিক করা, নিজের মনের ইচ্ছা যেটাই হোক সেটা পূর্ণ করার উদ্দেশ্যে এগুলোকে এখানে লাগানো হয়। আর সবাই হয়তো বিশ্বাস করে যে এই লাল কাপড় এখানে বাঁধার ফলে তাদের মনের কামনা পূর্ণ হবে। যে আলটিমেটলি ধরা পড়েছে খাম্বার মাথা। আমি খাম্বার মাথা দেখে ফেলেছি, পতাকা নেই কিন্তু মাথাটা এবার দর্শন পেয়ে গেছি। এই মাথায় সেই পতাকাটা লাগানো ছিল, সব থেকে বড় পতাকা। চলো, কটা পাখিটা কি উঠছে, সন্ধেবেলা ওদেরও নিড়ে ফেরার পালা, ওরাও নিড়ে ফিরবে এবার। আমাদের মন্দির দর্শন শেষ, এবার আমরা সিঁড়ি ভেঙে আবার নামছি নিচের দিকে। ঠিক আছে, নেই তো নেই, কি হয়েছে, উঠতে কষ্ট হয়েছে, নামতে এখন কষ্ট হচ্ছে না। একদমই অন্ধকার হয়ে গেছে চারিদিকে, দেখো রাত হয়ে গেছে। আমরা এখন সিঁড়ি ভেঙে নেমে চলেছি।